তবে ভাল্লুকটির আচরণ পরিবর্তন হয়ে গিয়েছিল এবং সে মাদারির কথা শুনতেছিল না এবং সে বারবার শারিনার বাড়ির দিকে তাকাচ্ছিল। মাদারি ভাল্লুকটিকে বকা দিতে লাগলো এবং তাকে শিকলে বেঁধে নিজের সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। তবে ভাল্লুকটি বারবার ঘুরে শারিনার বাড়ির দিকে তাকাতে লাগলো। এই আচরণে মাদারি অনেক রাগান্বিত হলো। তবে সে বেশি গুরুত্ব না দিয়ে তার গন্তব্য স্থানের দিকে রওনা হলো। আর তখন রাতের সময় ছিল এবং গ্রামবাসীরা নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছিল। ভাল্লুকটি যে মাদারির শিকলে বাঁধা ছিল সে আজব ধরনের অস্থিরতা অনুভব করতেছিল। সে অনেকবার শিকল থেকে বের হওয়ার চেষ্টা করল এবং শেষমেশ সেই শিকল থেকে বের হতে সফল হলো। আর তিনি মুক্ত হওয়ার পরে ভাল্লুকটি সোজা শারিনার বাড়ির দিকে দৌড়াতে লাগলো। গ্রামটি পুরো নিস্তব্ধ ছিল এবং সেই ভাল্লুকটির কদম মাটিতে পড়ার ফলে শব্দ হতে লাগলো। যখন সে শারিনার বাড়ির সামনে গিয়ে পৌঁছালো তখন সে তার জিহ্বা দিয়ে দরজাটা ছাড়তে লাগলো, যাতে করে মনে হচ্ছিল সে তার আপনজনকে ছাড়ছে। আর তখন ভাল্লুকটি দরজা খোলার চেষ্টা করলো এবং যখন তার হাত দরজার মধ্যে পড়ল তখন অনেক জোরে শব্দ হয়ে উঠল, যার ফলে শারিনার স্বামী জেগে উঠল যে বাতি জ্বালিয়ে দরজার দিকে আসতে লাগলো। ভাল্লুকের উপস্থিতি অনুভব করার সাথে সাথে তার মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। তবে সে হিম্মত করে দরজা খুলে দিল। দরজা খোলার পরে ভাল্লুক তার বড় বড় চোখ দিয়ে শারিনার স্বামীর দিকে দেখতে লাগলো এবং ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে লাগলো। তবে শারিনার স্বামী তার দরজা বন্ধ করে দিল। এরপর ভাল্লুকটি আবার শক্তি করে সেই দরজাটি খোলার চেষ্টা করতে লাগলো। সেই সময় গ্রামের মানুষজন আওয়াজ শুনে জেগে গেল এবং শারিনার বাড়ির দিকে আসতে লাগলো। এই ঘটনাটি না শুধু গ্রামবাসী বরঞ্চ মাদারির জন্য অবিশ্বাস্য ছিল। যারা ভাল্লুকের এই আচরণের কাহিনী এবং ভালোবাসা বুঝতে পারেনি, রাতের অন্ধকারের মধ্যে ভাল্লুকটি তার শক্তি প্রয়োগ করে শেষমেশ শারিনার বাড়ির দরজা খুলে ফেলল। বাড়ির মধ্যে উপস্থিত শারিনা এবং তার স্বামী অনেক বেশি ভয় পেল। ভাল্লুকটির ভারী আওয়াজ এবং তার শরীর সেই মুহূর্তে অনেক ভয়ঙ্কর করে তুলছিল। আর তখন শারিনা চিৎকার করতে লাগলো। তবে সেই ভাল্লুকটি তার আবেগে অন্ধ হয়ে গিয়েছিল এবং সে তার হাত দ্বারা শারিনাকে ধরল এবং তার উপরে তুলে বের হতে লাগলো। শারিনার স্বামী ভাল্লুকটির পিছনে পিছনে আসতে লাগলো। তবে ভাল্লুকটির কুদরতি শক্তির কারণে সে দ্রুত পালিয়ে গেল। শারিনার স্বামী ভাল্লুকটিকে আটকানোর চেষ্টা করতে লাগলো। তবে ভাল্লুকটি কোনো মতেই আটকালো না। সে শারিনাকে নিয়ে গ্রামের বাইরে জঙ্গলের দিকে পালিয়ে গেল। ভাল্লুকের আবেগ এবং ভয়ঙ্কর গঠন শারিনার স্বামীকে অনেক বেশি পেরেশান করে তুলছিল। সে চিৎকার করে গ্রামের মানুষদেরকে ডাকতে লাগলো। তবে গ্রামের মানুষজন ভয়ের কারণে বের হলো না। শারিনার স্বামী নিজেও ভাল্লুকটির সামনে অনেক বেশি ভয় পেয়েছে। সে যখন হিম্মত করে ভাল্লুকের পিছনে পিছনে যেতে লাগলো তখন জঙ্গলের অন্ধকার তার কদম আটকে দিল। আর তখন সে সেখানে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো এবং ভয়ের কারণে গ্রামে ফেরত চলে আসলো, আর যাতে সে মানুষদের সাহায্য নিতে পারে। গ্রামের মধ্যে যখন এই কথাটি ছড়িয়ে গেল তখন চারপাশে শোরগোল শুরু হয়ে গেল। শারিনার স্বামী তার প্রতিবেশীদের জাগালো এবং তাদেরকে সকল ঘটনা বলল। আর তখন গ্রামের মানুষজন দ্রুত করে অস্ত্রশস্ত্র নিল, যার মধ্যে লাঠি, কুড়াল এবং মশাল সহ আরো অনেক কিছু ছিল। আর তাদের ইচ্ছা ছিল তারা ভাল্লুকটিকে ধরে শারিনাকে বাড়িতে নিয়ে আসবে। মাদারি সেই গ্রাম থেকে বেশি দূরে যায়নি। সে যখন এই ঘটনাটি সম্পর্কে শুনল তখন সেও অবাক হয়ে গেল। গ্রামবাসীরা মাদারিকে জিজ্ঞাসা করল ভাল্লুকটি কোথায় যেতে পারে এবং তার সঙ্গে কেমন আচরণ করা উচিত। আর তখন মাদারি বলতে লাগলো ভাল্লুক তার মন মোতাবেক পাশের জঙ্গলে যেতে পারে, যেখানে সে আগেও সময় কাটিয়েছে। ভাল্লুকটি শারিনাকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। সেখানে গিয়ে থেমে পড়ল, যেখানে পশু পাখির আওয়াজ ভয়ঙ্কর লাগছিল এবং রাতের অন্ধকার আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আর তখন শারিনা যে অনেক বেশি ভয় পাচ্ছিল, সেই সকল পরিস্থিতি দেখার পরে নিজেকে পরিস্থিতির উপরই ছেড়ে দিয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। দ্বিতীয় পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।